গুরুজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গুরুজি আপনার কাছে একটা বিষয় একটু জানার ছিল। বিষয়টা বলেন। হলো মারফত। সবাই তো মারফত মারফত বলে। মারফত বিষয়টা কি? শরীয়ত, তরিকত, হাকিকত, এলমে মারফত। মারফত নিয়ে একটু জানার ছিল, যদি একটু বল মারফতটা কি, মানুষ কেন মারফত করবে, মারফতটা সম্পর্কে একটু বল। আসলে ইসলাম তো শুধু শরীয়তের না, আর ইসলাম তরিকাতেরও না, ইসলাম হাকিকাতেরও না, ইসলাম শুধু মারেফতেরও না। চাইরোটার সমন্বয় হলো ইসলাম। এখন শরীয়ত যদি কারো পরিপূর্ণ হয়ে যায়, তখন আপনা থেকে তরিকাত খুঁজে নেয়। তরিকাত যদি কারো পরিপূর্ণ হয়ে যায়, তাহলে উনি হাকিকাত খুঁজে নেয়। হাকিকাত যদি কারো পরিপূর্ণ হয়ে যায়, তখন এলমে মারেফাত। এলমে মারেফাত এমন একটা বস্তু, ইয়ে তরল বস্তু। এলমে মারেফাত এই দেহের শরিয়াত, যেমন গায়ের এই চামড়াটা হলো শরিয়াত, আর চামড়াটা ছুলে ফেললে তখন হলো মারেফাত। ঠিক এরকম একটা জিনিস, যেমন নীর। নিরাকার একটা কথা বলছে যে আল্লাহকে দেখা যায় না, আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই বলছে। কিন্তু আসলেই আল্লাহ জাতের কসম খেয়ে বলছে, আমি 6 দিনে পৃথিবী গঠন করেছি, একদিনে প্রকাশ দিয়েছি, তখন আমি একাকারে ভাসমান পাত্রের উপরে বসা ছিলাম। তাহলে যে কোনো একটা আকারে উনি ছিল। তাই নীর শব্দের অর্থ উঁচু মগ ডাল, নীর শব্দের অর্থ তরল পদার্থ, নীর শব্দের অর্থ গহীন তরঙ্গ, নীর শব্দের অর্থ পানি, নীর শব্দের অর্থ পাখির বাসা, নীর শব্দের অর্থ চোখ, নীর শব্দের অর্থ উঁচু মগ ডাল। এই নীরের বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে, কিন্তু নিরাকার যে বলেছে তিনি ঠিক কথা উত্তর দেয় নাই, সঠিক উত্তর উনি দেয় নাই। ঠিক তদ্রূপ মারফত এমন একটা জিনিস, মারফত আল্লাহর তরফ থেকে আসে। মারফত কেউ কিনে পায় না। মারফত হইল এরকম জিনিস যেটা এমন একটা জায়গার থেকে মারেফত আসে, যদি শরিয়াত আপনার পরিপূর্ণ হয়ে যায়, তরিকাত পরিপূর্ণ হয়ে যায়, হাকিকাত পরিপূর্ণ হয়ে যায়, এলমে মারেফত বা এলমে লুদুনি আল্লাহর তরফ থেকে তাকে দান করা হয়। তো মারফতের যে বস্তুগুলা, সেগুলা একমাত্র যার যার মুর্শিদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আপনারা নিয়ে নেবেন। আর যারা গুরু ধরেন না, তারা মারফত সম্পর্কে বুঝতে পারবেন না। মারফত গোপনীয় বস্তু। তো গোপন এমন এক গোপনের গোপন, চিরগোপন, সেই জিনিসগুলা অন্যরকম। আর আপনি বলছেন যে মেরাজ, আসলে মেরাজ মানে দেখাশোনা, মেরাজ মানে একত্রিত হওয়া। মেরাজকে 5 ভাগে বিভক্ত করেছে। প্রত্যেকটা মানুষের চেহারা মোবারক দেখা একটা মেরাজ, 5 ভাগের 1 ভাগ। মেরাজ মানে দেখাশোনা, মেরাজ মানে সুন্দর একটা বস্তু, মেরাজ মানে সামনে নিয়ে আলাপ আলোচনা। তো মেরাজ এইভাবে ঘটে না। যার মেরাজ ঘটছে একমাত্র আল্লাহর নবী, আল্লাহ দাওয়াত দিয়েছে, আল্লাহ রাসূলের সঙ্গে মেরাজ হয়েছে। সেই মেরাজের কথা কোরআনে উল্লেখ আছে। আর আপনার আমার মেরাজ প্রতিদিন, প্রতিনিয়ত। দলিল বলল যে নবীর উম্মতেরা 5 বার আল্লাহর সঙ্গে মেরাজ করবে। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে 5 বার সাক্ষাৎ হবে, দেখাশোনা হবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যারা নামাজ পড়লো, তারা একদিনও দেখলো না, তাইলে আমার মনে হয় নামাজ মনে হয় হইল না তাদের নামাজ। আর নামাজ এমন এক বস্তু, আশেক যদি পড়বি নামাজ, সেজদা দাও মুর্শিদের পায়, কুলবুল মমিন আরশ থেকে ওই সেজদাটা আল্লাহ পায়। আশেক যদি থাকবি রোজা, যেই রোজায় মাসুক মিলে, পীরে যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে, তাতে তোমার রোজা হয়। প্রিয় দেশবাসী ও দেশ ও দেশের বাইরে যারা আছেন, আমার এই চ্যানেলের পাশে, আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন
আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাকে কমেন্ট দিবেন, আমার এই কথাগুলি শেয়ার দিবেন, সারা বিশ্ববাসী যেন আমার কথাগুলো শুনতে পারে আমি এই আশা করি। আমি সকলকে আমার অন্তর থেকে আপনাদেরকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ, ইয়া মুর্শিদ ওলি আল্লাহ, আমিন সুমা আমিন।